সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আর আমিও কিন্তু ভীষণ ভালো আছি। তো বুবাই লিপিস ওয়ার্ল্ডের আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। তো আজকে হচ্ছে শনিবার, আর এখন কিন্তু ঘড়িতে বাজে ঠিক 6:30। তো এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়ে আজকের ব্লগটি স্টার্ট করলাম বন্ধুরা। দেখতে থাকো, আই হোপ যে আজকের ব্লগটিও কিন্তু তোমাদের ভীষণ ভালো লাগবে। আর থাম্বনেলে যে বিষয়টি তোমরা দেখতে পেয়েছো, সেই বিষয়টি সম্পর্কে আজকে তোমাদের সাথে কিছু বিস্তারিত আলোচনা করব। তো তার জন্য কিন্তু পুরো ব্লগটি বন্ধুরা দেখতে হবে, আমার সাথে কোনো রকম মিস করা চলবে না আর স্কিপ করা চলবে না। তোমাদের সাথে কিছু গল্প করতে করতে এদিকে দেখো আমার কিন্তু কিছু কাজও হয়ে গেছে। তার মধ্যে সবথেকে বড় কাজটা করে ফেলেছি, সেটা হচ্ছে বিছানাটা গুছিয়ে ফেলেছি। আর বিছানাটা গোছানো হয়ে গেলে না, সকালবেলায় দেখবে একটা আলাদা এনার্জি কাজ করে আর ভীষণ ভালোও লাগে। তো যাই হোক, বিছানাটা তো গোছানো কমপ্লিট হয়ে গেল। এবার চলো ঘরবাড়িগুলো ঝাড় দিয়ে ফেলি। ঘরবাড়ি ঝাড় দেবো, উঠান ঝাড় দেবো, দিয়ে সকালে যে সমস্ত কাজ প্রত্যেকেরই প্রত্যেক গৃহবধূরই থাকে, তো সেই সমস্ত কাজ টুকিটাকি সেগুলো করে ফেলবো। যতক্ষণে আমি কাজগুলি করব সকালে, ততক্ষণে চলো ইউটিউবে ভিউজ কিভাবে বাড়ানো যায় সেই সম্পর্কে তোমাদের সাথে কিছু আলোচনা করি। আর আজকে জানো তো, আমাদের না একটা সন্ধ্যাবেলায় নিমন্ত্রণও আছে, কালী পুজোর নিমন্ত্রণ। তো সেখানে আমরা যাব, আর সেখানকার ভিডিও ক্লিপও তোমাদের সাথে কিছু শেয়ার করব। তার জন্য কিন্তু অবশ্যই পুরো ব্লগটি দেখতে হবে আমার সাথে। আর মায়ের আশীর্বাদে কিভাবে আমার ভাগ্য খুললো সেটাও তোমাদের সাথে ডিটেলসে বলবো, তার জন্য কিন্তু পুরো ব্লগটি দেখতে হবে। তো চলো এবার কিভাবে ইউটিউবে ভিউজ বাড়ানো যায় সেই সম্পর্কে তোমাদের সাথে কিছু আলোচনা করি। ইউটিউবে ভিউজ কিভাবে বাড়াতে হয়, সাবস্ক্রাইবার কিভাবে গেইন করতে হয়, এই যে কথাটি আমরা ইউটিউবে গিয়ে কিন্তু অনেকেই সার্চ করে থাকি। আর সার্চ করার পরে যে সমস্ত ভিডিওগুলো আমাদের চোখের সামনে চলে আসে, ফার্স্ট, সেকেন্ড, থার্ড, তার মধ্যে থেকে যেটা আমাদের পছন্দ হয় সেটাতেই কিন্তু আমরা ক্লিক করি। আর সেটাতে দেখিও অনেক ভিডিও আছে কি না, অনেক রকমের কথা বলে যে বুস্ট করলে ইউটিউবের ভিউজ বাড়বে, সাবস্ক্রাইবার গেইন হবে। তবে সেটা কিন্তু একদমই সঠিক পদ্ধতি নয়, ইউটিউবে ভিউজ বাড়ানো, সাবস্ক্রাইবার গেইন করা। তো সেই বিষয়ে তোমাদের সাথে অন্য কোনো একটি ব্লগে ডিটেলসে আলোচনা করব। তো আসল বিষয় হলো যেটি, আমরা প্রথমেই কিন্তু ইউটিউব সম্পর্কে কিছু না জেনেই একটা চ্যানেল ক্রিয়েট করে ফেলি, আর সেখানেই করে ফেলি ভীষণ বড় ভুল। তো ইউটিউব চ্যানেল খোলার আগে না অবশ্যই আমাদেরকে প্রচুর পরিমাণে টেক ভিডিও দেখতে হবে। আর যে সমস্ত বিষয়ের উপরে আমরা চ্যানেলটি ক্রিয়েট করব, সেই সমস্ত বিষয়টিকে এসইও করাতে হবে। আমার চ্যানেলটিকে পুরো এসইও করাতে হবে। আর এসইওর ফুল ফর্ম কি জানো তো? সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, যেটার মাধ্যমে আমাদের ভিডিওগুলো মানুষের কাছে পৌঁছাবে। ধরো আমি একটি ব্লগিং চ্যানেল খুললাম, বা কুকিং চ্যানেল, বা ট্রাভেলিং চ্যানেল। তো অনেকেই হয় না, কোথাও কেউ ঘুরতে ভালোবাসছে, কেউ এই রান্নাটা দেখতে ভালোবাসছে, তো সেই বিষয়ের উপরেই সে সার্চ করবে। তখন আমাদের ভিডিওগুলো যাতে তাদের কাছে পৌঁছায়, সেইভাবেই আমাদের চ্যানেলটিকে এসইও করতে হবে। অ্যান্ড থাম্বনেল, টাইটেল, ডেসক্রিপশান, ট্যাগ এগুলো তোমাকে সঠিকভাবে লিখতে হবে। আর নতুন চ্যানেল ক্রিয়েট করার পর না, সঠিকভাবে কিন্তু তোমাদেরকে টাইম মেনটেন করতে হবে। আর প্রত্যেক দিন যদি তুমি ভিডিও আপলোড করো, তাহলে প্রতিদিনই ভিডিও আপলোড করতে হবে। যদি একদিন পর করো, তাহলে তোমাকে একদিন পরই দিতে হবে। যেমনভাবে তুমি ভিডিও করাটা স্টার্ট করবে, ঠিক তেমনভাবেই তোমাদেরকে রেগুলার ভিডিও দিতে হবে। তাহলেই তোমার চ্যানেলটা গ্রো করতে পারবে, বা তাড়াতাড়ি গ্রো হওয়ার সম্ভাবনা বেশিই থাকে। আর অনেকেই তো আমরা জানি না, প্রথমেই একটা চ্যানেল দুম করে ক্রিয়েট করে ফেলি, তারপরে নিজেদের ইচ্ছা মতন ভিডিও আপলোড করি। যেদিন ভালো লাগলো সেদিন দিই, যেদিন ভালো লাগলো না সেদিন দিই না, যেটা আমিও করেছি। তো যারা ভাবছো নতুন একটি ইউটিউব চ্যানেল ক্রিয়েট করবে, তারা কিন্তু দুমদাম করে ইউটিউব চ্যানেলটা ক্রিয়েট করো না প্লিজ। তার আগে প্রচুর পরিমাণে ইউটিউব সম্পর্কে ধারণা নাও, টেক ভিডিও দেখো, তারপরে একটা সুন্দর সুস্থ চ্যানেল ক্রিয়েট করো। তবে পরিশ্রম করতে হবে প্রচুর। সাফল্যের মূল চাবিকাঠি একমাত্রই পরিশ্রম। তবে এখানে যদি ভাগ্য তোমার একটু সঙ্গ দেয়, তাহলে হয়তো খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে। আর যদি মনে করে একটু ভোগাবে, তাহলে একটু দেরি হবে। তবে ঠিক একদিন না একদিন ঠিক সেই জায়গায় পৌঁছানো যাবে। তো যাই হোক, আজকে এইটুকুই ছিল তোমাদের সাথে বিস্তারিত আলোচনা। তো তোমাদের সাথে কথা বলতে বলতে এদিকে দেখো আমার পুজোটাও দেওয়া হয়ে গেছে, তারপরে গীতা পাঠও করে নিয়েছি। তো সিংহাসনটাও তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম। তারপরে চলো, দুপুরবেলা আজকে তেমন কিছু রান্নাবান্নার ঝামেলা নেই, সিদ্ধ ভাত করবো। আর এদিকে সকালবেলায় দিয়ে গেছিলো ঠাকুমা বাল্যভোগ।
কালকে একাদশী ছিল আর আজকে দ্বাদশী, তো এটাই সকালবেলা টিফিন করব। আর কিছুদিন আগে টক দই রেখেছিলাম ফ্রিজে, সেই টক দইটার অবস্থা এরকম হয়ে গেছে পনিরের মতো। খেয়েওছি একটা, ভীষণ টেস্টিও ছিল। তো এদিকে বিকেলেও হয়ে গেছে, তো ভাবলাম শাড়ি গয়নাগুলো বার করে রাখি। তো একে একে শাড়ি, ব্লাউজ, তারপর গয়না, শাখা পলাগুলো রেখে দিলাম। আর লাল শাড়ি পরবো, আর লাল শাড়িটা পরলে না বেশ ভালোও লাগে, আর এই কালারটাও জাস্ট অসাধারণ। তোমরা যারা নিতে চাও এই শাড়ি অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। এগুলো কিন্তু আমার নিজস্বই শাড়ি, মানে আমার বিজনেসের থেকেই নিয়েছি। তো যাই হোক, চলো, এদিকে আমি তো রেডিও হয়ে গেছি। আর আজকে কিন্তু হালকা পাতলাই মেকআপ করেছি, আর আমার মুখটা তো প্রচণ্ড ঘামে, সেটা আর বলার কথা নয়, কিন্তু তাও হালকা পাতলা মেখে নিয়েছি। আর প্রচণ্ডই আজকে গরম, শরীরটাও খুব একটা ভালো না, তবে ভালো না করলে না আরও বেশিই খারাপ হয়ে যায়, ওই জন্য সবসময় ভালো থাকারই চেষ্টা করি। আর এদিকে তোমাদের দাদাভাই বাড়ি এসছে এই জাস্ট কিছুক্ষণ আগে, ও 150 কিলোমিটার ঘুরে বাড়ি এসছে, কাজেই গেছিলো। তো দূরেই কাজে যায়, তো ওর শরীরটাও খুব খারাপ, আমাকে জাস্ট নামিয়ে দিয়েই ও চলে আসবে। তো এদিকে আমরা রেডি সেডি হয়ে বেরিয়ে পড়েছি, মিষ্টির দোকানে চলে এসেছি, একটু মিষ্টিও নিয়ে নেব, নিয়ে আমরা যাব সেই পুজো বাড়িতে। ও তোমাদেরকে তো বলাই হয়নি আমরা কার বাড়িতে যাচ্ছি। আমরা যাচ্ছি হচ্ছে আমার ছোটো পিসিমণির ননদের বাড়িতে। তো সেইখানেই আজকে কালী পুজো, আর আমাদের সেইখানেই নিমন্ত্রণ আছে। তো আমরা প্রত্যেক বছরই যাই। আমাদের ব্লগ যারা দেখো তারা নিশ্চয়ই জানবে, আর যারা দেখো না তারা ঝটপট করে গিয়ে দেখে এসো। তো দেখো, কথা বলতে বলতে আমরা কিন্তু চলে এসেছি। তো গেল বছর 2nd ফ্লোরে হয়েছিল, এবার 3rd ফ্লোরে হচ্ছে পুজোটা। তো দেখো, পুজোর এখানে চলে এসেছি, আর ও আসা মাত্র পিসিমণি ওকে দিয়েছে ফটো তোলার দায়িত্ব। তো চলো এবার মায়ের দর্শন করি একটু। কেন রোদের মতো হাসলে না, আমায় ভালোবাসলে না আমার। তো মায়ের দর্শন করে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিয়ে। অপূর্ব সুন্দর লাগছিল মায়ের সাজ, মাকে দেখতে। তো তোমাদের কেমন লাগলো সেটাও জানিও। তো তারপরে আমরা নিচে চলে এসেছি, এসে দুজনে মিলে একটু মকটেল নিয়েছি, নিয়ে খেয়ে ও তো বেরিয়ে গেছে। তারপরে এই যে এইটা হচ্ছে এই বাড়ির পিসান, মানে পিসিমণির হাজব্যান্ড। তো পিসামাসের সাথে একটু ফটো তুলে নিলাম, ভিডিও করে নিলাম। এই যে হচ্ছে পিসিমণি, একদম লক্ষ্মীমন্ত, মুখটা জাস্ট অসাধারণ লাগছিল দেখতে, খুব কিউট লাগছিল। তারপরে এই যে বুদ্ধদেবটাকে দেখো কি সুন্দর লাগছে দেখতে অ্যাকোরিয়ামটার। আর এদিকে ছিল গণেশ ঠাকুর, তো সামনে গণেশ ঠাকুরের সামনে ভোগ দেওয়া ছিল। তো দেখো, আমি ভিডিও কিছু ক্লিপ নিতে ছোটো পিসিমণিরা চলে এসেছেন। তো ছোটো পিসিমণির দায়িত্ব এটা, এই সেই প্রসাদটাকে তুলে এখান থেকে সবাইকে দেওয়া। তো সেই কাজটাই আর কি করছিল, আর নিজেও বলছিল যে আমার এই কাজটা থাকেই প্রত্যেকবার। আমি বললাম আচ্ছা। তো যাই হোক, এখান থেকে প্রসাদ নিয়ে সবার হাতে হাতে দেবে। আর এদিকে দেখো, প্রসাদের প্লেটটা নিয়ে ঘুরছে, আর গন্ধে না পুরো মোমো করছে। কেন বলো তো? গন্ধরাজ লেবুর গন্ধে দারুণ স্মেল বেরিয়েছিল। আর এটা হচ্ছে এই লক্ষ্মীমন্ত পিসিমণির মা, উনিও গরমে না অস্থির হয়ে গেছিল। তো মানে উপরে তো আরও বেশি গরম, মানে 3rd ফ্লোরে যেহেতু পুজোটা হচ্ছে। আর পিসিমণি এখান থেকে আরও প্রসাদ কিছুটা নিয়ে সবাইকে দিয়ে দিচ্ছে। আর এই পুচকু বাচ্চাটা এত ট্যালেন্টেড, সেটা তোমাদের নেক্সট ব্লগে অবশ্যই বলবো। তো ওকে হাতে দিচ্ছিল, ও নেবে না, ওকে খাইয়ে দিতে হবে। তো যাই হোক, ওকে খাইয়ে দিয়েছে, আমাকেও খাইয়ে দিয়েছে, আর সবার হাতে হাতে দিয়েছে। দিয়ে আমরা উপরে চলে যাব। আর আজকের ব্লগটা কিন্তু এখানেই শেষ করে দেব, মানে কিছুটা ক্লিপ থেকে যাবে যেটা কিনা তোমরা নেক্সট ব্লগে দেখতে পারবে। তো পিসিমণিও একটু প্লেটে করে প্রসাদ নিয়ে খেয়ে নেবে। তারপরে চলো ঠাকুরের সামনে থেকে একটু ঘুরে ফিরে আসি, তারপরে নিচে যাব। আর হ্যাঁ, মায়ের কৃপায় কীভাবে আমার ভাগ্য খুললো সেটাও তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব, সেটা কিন্তু নেক্সট ব্লগে। তার জন্য নেক্সট ব্লগটাও তোমাদেরকে দেখতে হবে। আর আমার ননদিনীও চলে এসছে, ওর সাথে ভিডিও ক্লিপ নেওয়া হয়নি, আমি এদিক ওদিক ছিলাম বলে। তো যাই হোক, তোমাদের দাদাভাইকেও ফোন করবে, এসে নিয়ে যাবে আমাকে। আর এদিকে দেখো, পকোড়াটা খেয়ে নিচ্ছি। আর যদি পুরো ব্লগটা শেয়ার করতাম না, অনেকটাই বড় হয়ে যেত, তোমাদের দেখতেও ভালো লাগতো না। তো চলো বন্ধুরা, এই পর্যন্তই রাখছি আজকে সারাদিনের ব্লগ। কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও কমেন্টে। যদি পুরো ব্লগটি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, আর অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। দেখা হচ্ছে তোমাদের সাথে আবারও একটি নতুন কোনো ব্লগে। ততক্ষণ সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে পরিবারের সকলকে নিয়ে। চলো বাই, টাটা।